আমি জামাত ইসলামের নাম করে বলছি যে আজকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। বিএনপি যদি সুযোগ পায় তাহলে পরে শিবির জামাতকে নির্মূল করে দেবে, নির্বংশ করে দেবে। একবার যদি বিএনপি সুযোগ পায় একটা কেউ রাখবে না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, বিএনপি যদি একবার ক্ষমতায় আসতে পারে তাহলে জামাতকে একেবারে গোড়া থেকে উপরে ফেলবে, জামাতকে একেবারে নির্মূল করে ছেড়ে দিবে। না ভাই, এটা আমার কোনো কথা না, এরকমই মন্তব্য করেছেন জনপ্রিয় লেখিকা মিনা ফারা। তার কথা যুক্তি এবং প্রমাণ সবই আছে, তো আমাদের কাছে সেই ভিডিওটি আছে, আমরা দেখাবো। দর্শক, জামায়াতকে আবারও আলটিমেটাম দিলেন বিএনপির সাবেক এমপি হারুন সাহেব। তিনি বললেন যে মানে জামাত স্থানীয় নির্বাচন আগে চাচ্ছে, এর জন্য জামায়াতকে আলটিমেটাম এবং আরও অনেক কিছু বললেন। তো হারুন সাহেব কী বলছে সেই ভিডিওটি আমরা চলুন দেখে আসি আগে, এরপরে আমরা মিনা ফারার সেই ভিডিওটি দেখব। আমি জামাত ইসলামের নাম করে বলছি যে আজকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে? 1%ও নাই। বিশেষ করে আমি জামাত ইসলামের নাম করে বলছি, জামাত ইসলাম আজকে বিএনপির সাথে শরিক ছিল, জোট ছিল, ঐক্যবদ্ধ নির্বাচন করেছি, যুগোৎপাত আন্দোলন করেছি। জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না। জামাত ইসলাম 1971 সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে। জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। জামাত ইসলাম 1971 সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশপ্রেমিক। এটি ছিল তাদের 71-এর স্লোগান। কি ঠিক না বেশি বলছি ভাই? আমার ঠিক তারপরেই দেখেন, আমরা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, এরশাদ সাহেব রাতের অন্ধকারে ক্ষমতা দখল করলেন, আমরা রাস্তায় আন্দোলন করছি। সমস্ত দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন, এখানে আমাদের বিএনপির সাবেক এমপি হারুন সাহেব তিনি এখানে জামায়াত ইসলামীকে আলটিমেটাম দিলেন এবং মানে তাদের কথা যে স্থানীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের পরে। ওরে ভাই, স্থানীয় নির্বাচন যদি ইউনূস সাহেব করে দেয় তাহলে আপনাদের সমস্যা কী? নাকি ওই আওয়ামী লীগের মতো ভোট টোট চুরি করতে চান? তাহলে আগে দিলে সমস্যা কী? নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচনে একটা করতে কয় মাস সময় লাগে, মানে কি একটা অবস্থায় দেন না, মাথা পুরা গেছে এদের। এক দর্শক, কত কথা বলবো না, ভারতের পাল্লায় পড়ছে এরা। দর্শক, এইবার চলুন আমরা ভিডিও দেখে জনপ্রিয় লেখিকা মিনা ফারা তিনি মন্তব্য করেছেন যে বিএনপি যদি একবার ক্ষমতায় আসতে পারে তাহলে জামাত শিবিরকে নির্মূল করে দিবে। যদিও তার কথার সাথে আমি সম্পূর্ণ একমত না, কারণ না, আমি লাস্টে বলবো, চলুন আমরা আগে ওনার কথা শুনে আসি। বিএনপি যদি সুযোগ পায় তাহলে পরে শিবির জামাতকে নির্মূল করে দেবে, নির্বংশ করে দেবে। একবার যদি বিএনপি সুযোগ পায় একটা কেউ রাখবে না, সবগুলাকে লটকে দেবে। টেক মাই ওয়ার্ড ফর ইট, আই নো ইট, আই নো বিএনপি। যদি বিএনপির সন্ত্রাসীরা আরেকবার সুযোগ পায় ক্ষমতা, আরেকবার তো তারা আসতে পারে যদি সুযোগ দেই, যদি আমরা তাদেরকে আবারও জায়গা করে দেই পার্লামেন্টে, তাইলে পরে এইবার বিএনপি এই জামাত শিবিরকে নির্মূল করে দেবে, সবগুলো লটকাবে, একটা কেউ রাখবে না। হাসিনার মতোই বিএনপি এই কাজটা করবে, কারণ জামাত শিবির তাদের চোখে এনিমি, শত্রু। তা শত্রুকে রাখবে না, একটা একটা করে লটকে দিবে। জিয়া রহমানের মতো। জিয়া রহমান সিপাহী জনতাকে 4000-এর মতো লটকে দিয়েছিল, কারণ সিপাহী জনতা ছিল জিয়া রহমানের শত্রু। সে সবগুলাকে লটকে দিয়েছিল জিয়া রহমান বিপ্লবের পরে। জিয়া রহমান কোন শত্রুকেই বাঁচিয়ে রাখে নাই। জিয়া রহমান বিপ্লবের পরে একটা একটা করে শত্রুকে লটকে দিয়েছে। He didn't spare even one, all of them gone, including কর্নেল তাহের, তার সবচাইতে বড় বন্ধু। তাকেও সে স্পেয়ার করে, তাকেও সে লটকে দিয়েছিল। জিয়া রহমান তার সকল থ্রেট, তার সকল হুমকি, তার ক্ষমতার হুমকি, তার গদির হুমকি,
তার অ্যাবসলিউট পাওয়ারের শত্রু সবগুলাকে একটা একটা করে লটকে দিয়েছিল 4000-এর মতো। মেজর ডালিম বলছে 4000, মেজর ডালিম বীর ডালিম বলছে 4000। জিয়া রহমান মেজর ডালিমদেরকে বের করে দিয়েছিল, জিয়া রহমান যাকে থ্রেট মনে করেছে বের করে দিয়েছে, জিয়া রহমান যাদেরকে শত্রু মনে করেছে সবগুলোকে ডিপোর্ট করেছে, নাইলে লটকে দিয়েছে, একটা কেউ রাখে নাই। জিয়া রহমান তার ক্ষমতার সকল থ্রেট, সকল হুমকিকে ইদার ডিপোর্ট অর লটকানো, সে কোনো শত্রুকে, কোনো সন্দেহজনক কাউকে বাঁচিয়ে রাখে নাই। লুক এট দ্য বুক অ্যান্ড দ্য হিস্ট্রি, গো লুক। জিয়া রহমান তার শাসনামলে তার শত্রুদেরকে, তার হুমকিদেরকে, যারা ক্ষমতার হুমকি হতে পারে, যারা ক্ষমতার জন্য কোন রকম আনস্টেবল হতে পারে, প্রত্যেকটা সন্দেহজনক মানুষকে হয় সে ডিপোর্ট করেছে, নাইল লটকে দিয়েছে 4000-এর বেশি। মেজর ডালিম স্টেটেড হিমসেলফ 4000-এর বেশি। মেজর ডালিম স্টেটেড হিমসেলফ ইন্টারভিউ যে জিয়া রহমান ওয়াজ সো রুথলেস অ্যান্ড সো ডিস্ট্রাকটিভ অ্যান্ড সো ডেঞ্জারাস, সে বিপ্লবের পরে প্রায় 4000-এর বেশি শত্রুকে নির্মূল করেছে সিপাহী জনতা এবং 15ই আগস্টের। 15ই আগস্টের যারা বীর তাদেরকে, 7 নভেম্বর যারা বীর তাদেরকে, দুইটা বিপ্লবের তাদেরকে, দুইটা বিপ্লবের হিরোদেরকে, দুইটা বিপ্লবের ফ্রেন্ডদেরকে, দুইটা বিপ্লবের প্রাউড নেশন, চিলড্রেন অব দ্য নেশন, দুইটা বিপ্লবের যারা কিনা আমাদের দেশের হিরো, 15ই আগস্ট, 7 নভেম্বর, সবগুলাকে জিয়া রহমান বের করে দিয়েছে, না লটকে দিয়েছে। দ্যাট ইজ অন দ্য রেকর্ড, অন দ্য হিস্টোরি অ্যান্ড অন দ্য পাবলিক ডিসকোর্স। জিয়া রহমান কোন শত্রুতে বিশ্বাস করে না, হুমকিতে বিশ্বাস করে না, এবং সেই জন্য সে দুইটা বিপ্লবকে খেয়ে দিয়েছে, দুইটা বিপ্লবকে হত্যা করে, দুইটা বিপ্লবকে সে ব্যর্থ করেছে, এবং সে আওয়ামী লীগকে পুনর্বাসিত করেছে 79 পার্লামেন্টে। অন দ্য রেকর্ড আমি চ্যালেঞ্জ করলাম, জিয়া রহমান 79 পার্লামেন্টে আওয়ামী লীগকে পুনর্বাসিত করেছে এবং আমাদের হিরোদেরকে লটকে দিয়েছে এবং মেজর ডালিমদেরকে বের করে দিয়েছে। দ্যাট ইজ অন দ্য রেকর্ড। শেখ হাসিনা জামায়াত শিবিরকে যেভাবে ট্রিট করেছে, যদি একবার বিএনপি সুযোগ পায়, যদি হা ভবন একবার সুযোগ পায়, যদি হা ভবনের সন্ত্রাসীরা সুযোগ পায়, যদি হা ভবনের নন এনিমিরা সুযোগ পায়, দে শ্যাল রিপিট দ্য হিস্টোরি জাস্ট লাইক জিয়া রহমান, শেখ হাসিনা। একটাকে বাঁচিয়ে রাখবে না, জামায়াত শিবির সবগুলাকে নির্মূল করে দেবে। কেন করবে? বিকজ দেয়ার এনিমিস। ছাত্র জনতা, সমন্বয়ক, শিবির, বিএনপি, শিবির, জামায়াত, যারাই বিপ্লব করেছে, যারাই 36 দিনের বিপ্লবের অংশীদার, সবগুলাই বিএনপির জন্য থ্রেট। বিএনপি বিপ্লবকে স্বীকার করে না, বিএনপি বিপ্লবকে অস্বীকার করে। অন দ্য রেকর্ড বিএনপি বলেছে তারা বিপ্লবকে স্বীকার করে না, প্রোক্লেমেশন স্বীকার করে না, স্বীকৃতি স্বীকার করে না, বিপ্লবকে স্বীকার করে না, বিপ্লবকে অস্বীকার করে। দেন হাউ ইউ থিঙ্ক যে বিপ্লবীদেরকে বাঁচিয়ে রাখবে, যে বিপ্লবকে অস্বীকার করে? বিএনপি বলেছে তারা বিপ্লবকে অস্বীকার করে। And why you think জামায়াত শিবিরকে, সমন্বয়কদেরকে, ছাত্রদেরকে, ছাত্র জনতাকে বাঁচিয়ে রাখবে যারা বিপ্লব করেছে? যে বিপ্লবকে স্বীকারই করলো না, অস্বীকার করে বলে যে নো প্রক্লেমেশন, নো সেট নো টু প্রক্লেমেশন, যে ডিনাই করলো প্রক্লেমেশনের এনি অ্যাটেম্পট, তারা কেমনে মনে করেন যারা বিপ্লব করেছে বাঁচিয়ে রাখবে? জিয়া রহমান তো রাখে নাই, হাসিনা তো রাখে নাই। If BNP gets a chance again, they will repeat the same history like Hasina and Zia Rahman. একটাকে বাঁচিয়ে রাখবে না। যারা বিপ্লব করেছে ছাত্র জনতা,
যদি তারা সুযোগ পায় এই বিপ্লবীদেরকে একটা একটা করে লটকাবে। কেন? বিকজ দে আর দ্য এনিমি টু দ্য বিএনপি, দের এক্সিস্টেন্স, তাদের ক্ষমতার জন্য হুমকি, তাদের গদির জন্য হুমকি। যে কারণে জিয়া রহমান কর্নেল তাহেরকে লটকে ছিল, একই কারণে জিয়া রহমান ছেলে তারেক রহমান সমন্বয়কদেরকে লটকাবে, শিবিরকে লটকাবে, শিবির নেতাদেরকে লটকাবে, জামায়াতকে লটকাবে, ব্যান করে দিবে। You have no idea what he's going to do. This man হা ভবনে যা করেছে, গোলুকা দ্য রেকর্ড, হা ভবনের সন্ত্রাসী এই লোক যা করেছে হা ভবনে, যাকে আপনারা পিটিয়ে বের করে দিয়েছেন দেশ থেকে, যাকে পিটিয়ে হাড্ডিগুড্ডি ভেঙে দেশ থেকে বের করে দিয়েছেন 18 বছর আগে, যদি এই লোকটা ফেরত আসে, তার বাপ যা করেছে, হাসিনা যা করেছে বিপ্লবীদের বিরুদ্ধে, যারা হুমকি, যারা থ্রেট, যারা এনিমি টু বিএনপি, সবগুলোকে একটা একটা করে লটকাবে, একটাকেও ছাড়বে না। 15 আগস্টের বিপ্লবী, 5 আগস্টের বিপ্লবী, প্রত্যেকের ফেট উইল বি দ্য সেম। বিএনপি বিপ্লবকে স্বীকার করে নাই। বিএনপি বলেছে আমরা প্রক্লেমেশনকে ডিনাই করি, এটা হবে না। বিএনপি কই মাছে পাথালে কাটার মতো, শত্রুর মতো, মির্জাফরের মতো, মুনাফেকের মতো, বাটপারের মতো এই বিএনপি বাটপারি করেছে বিপ্লবের সঙ্গে। And how you think they'll keep them alive and why you think একটা একটা করে লটকাবে জিয়ার মতো, হাসিনার মতো। হাসিনা যা করেছে জামায়াত ইসলামের উপরে, শিবিরের উপরে, জিয়া যা করেছে সিপাহী জনতার উপরে, 15 আগস্টের উপরে, ডালিমদের উপরে, তাহেরদের উপরে, যদি আবার সুযোগ পায় হা ভবনের সন্ত্রাসী এই ক্ষমতায়, বি কেয়ারফুল, বি প্রিএমপ্টিভ, don't make a mistake, do not make any mistake, and there's no more scope to make a mistake. মিস্টেক করার কোনো সুযোগ আর নাই। একে ঢুকতে দিবেন না, এ কিছুতেই ঢুকতে দিবেন না। একে বাইরে রাখেন, একে লন্ডনে রাখেন। একে মেরে বের করে দিয়েছেন 18 বছর আগে। তার হা ভবনের জন্য পিটিয়ে হাড্ডিকুড্ডি ভেঙে ডিপোর্ট করেছেন 18 বছরের সন্ত্রাসীকে। তাকে ঢুকতে দিবেন না। যদি ভুল করেন ঢুকতে দেন, মনে রাখবেন একটা একটা করে সবগুলা বিপ্লবীকে সে লটকে দিবে, একটা শত্রুকে রাখবে না। বিকজ দে আর দ্য এনিমি অ্যান্ড থ্রেট টু হিজ পাওয়ার, অ্যান্ড দ্যাটস দ্য রিজন। দর্শক আপনারা এখানে শুনতে পেলেন, এখানে মিনা ফারাহ তিনি বললেন যে বিএনপি ক্ষমতা আসতে পারলে জামাতের সাথে এই হবে, হ্যান হবে, ঝামেলা যে কিছু হবে না তা না, অবশ্যই হবে। তো আমি যতটুকু মনে করি, আমার ছোট্ট মাথা, ছোট্ট ব্রেন্ডের বিশ্লেষণ যতটুকু মনে করি, যে বিএনপি জামাতের যে বর্তমানে একটা বাকযুদ্ধ চলতেছে, এর বিরুদ্ধে বলতেছে, তা আমার মনে হচ্ছে যে এই বিষয়টা আসলে স্ক্রিপ্ট লেখা, এই ঝামেলাটা করার কারণ ইন্ডিয়া আওয়ামী লীগ এমনিতে আমাদের উপরে ক্ষেপে রয়েছে। তো সব মিলিয়ে কি জামাত বিএনপি নিজেদের ভিতরে একটা ঝামেলা তৈরি করছে, যাতে ওরা মজা দেখে, যে ওরা মজা দেখে আর বলে যে না লাগছে শালারা নিজেদের ভিতরে জাগগা মারাই খাগগা, এই কথা বলে, এবং ওরা নতুন কোনো ষড়যন্ত্র করার সুযোগ না পায়। হ্যাঁ, এরকম একটা আর কি বিষয়। যাই দর্শক, বিএনপি ক্ষমতা আসলে আশা করি কখনই এমনটা হবে না। বিএনপি তো মায়ের গোতা খাইছে কম না, তাই না? তো সেই বিষয়গুলো আসলে অবশ্যই তাদের মাথায় আছে। এত যে মানে সোজাসুজি বলে দিলাম যে নির্মূল করে দেবে, আসলে এত না। দেখ দর্শক, আমি আমার মতামতটা বললাম আর কি, তিনি তার মতামত বলছেন। দেখ দর্শক, আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।